কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক, সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। এই সরকার জনগণের কল্যাণ করতে চায়, নিজেদের বৈভব ক্ষমতা দেখাতে চায় না। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকব আর বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কিভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। নতুন ব্যক্তিরা এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের ভিশন কি, আমরা কি চাইছি, কেমনভাবে রাজ্য চালাতে চাইছি, আমাদের সংকল্পপত্র কি, এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে পৌঁছে যাওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করছি। এ সরকার অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই। বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষের টাইপ যদি বলেন যে মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। তালিকা আপনার কাছে প্রস্তুত? এই তালিকা তৈরি আছে বিশেষ সাংসদ? না, আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যার সবাই হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। এদিন ছিল নদিয়ার কল্যাণীতে রাজ্যের বিজেপি সরকারের আরো একটি প্রশাসনিক বৈঠক। মূলত নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলির প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং নবনির্বাচিত বিধায়ক বিভিন্ন দলের সাংসদদের নিয়ে এই বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্র পল। এবং এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টতই জানিয়ে দেন যে অনেকে নতুন বিধায়ক হয়েছেন, নতুন জনপ্রতিনিধি হয়েছেন, তিনি নিজেও নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের যে কম্বিনেশন বা যে রসায়ন, এটা কিন্তু এই রকম বৈঠকগুলির মাধ্যমেই করতে হবে এবং ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে জনগণের কাছে উন্নয়ন পৌঁছে দিতে হবে। এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একটি সিগনিফিক্যান্ট কথা বলেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তিনি বলেন, ভোটের সময় রাজনৈতিক কচকচানি হবে, অর্থাৎ প্রত্যেক দল এবং সেই দলের নেতা নেত্রীরা তাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম কচকচানি হবে, কিন্তু সেটা যেন ভোটের সময়ে শুধু সীমাবদ্ধ থাকে। ভোট মিটে গেলে সবাই মিলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে রাজ্যের মানুষের উন্নয়ন করা যায়। এবং সেই কারণেই তারা প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও ডাকছেন। ধরুন, রাজ্যে এই মুহূর্তে তৃণমূলের 80 জন বিধায়ক রয়েছেন, তারা বিরোধী বিধায়ক, আইএসএফ এর বিধায়ক রয়েছেন, কংগ্রেসের বিধায়ক রয়েছেন, সিপিএম এর বিধায়ক রয়েছেন। যখন যে এলাকায় প্রশাসনিক বৈঠক হবে, সেই এলাকাতে শাসক দলের বিধায়করা তো থাকবেন, মন্ত্রীরা তো থাকবেন, এর পাশাপাশি সেই এলাকাতে যদি বিরোধীদের কোনো বিধায়ক থাকেন, জনপ্রতিনিধি থাকেন, তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে, তাদেরও বক্তব্য শোনা হবে। এবং সেই পথে হেঁটে এদিন কল্যাণীতে যে প্রশাসনিক বৈঠক ছিল, সেখানে রাজ্য সরকারের তরফে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ডাকা হয়েছিল। তিনি এসছিলেন, তার বক্তব্যও তুলে ধরেছেন। একইভাবে দেগঙ্গার তৃণমূল বিধায়ক আনিসুর রহমান কিংবা স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, তারাও এসছিলেন, তারাও বক্তব্য রেখেছেন এবং প্রশাসনিক মহলে সেই বক্তব্য নোট করা হয়েছে। পরবর্তীকালে যা সিদ্ধান্ত নেওয়া হবে, মোটামুটি মানুষের উন্নয়ন প্রকল্পে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার বা সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ কথা শুভেন্দু অধিকারী বলেছেন। তিনি যেমন বলেছেন, ভোটের সময় শুধু রাজনৈতিক কচকচানি হোক, কে বারণ করেছেন? ভোট মিটে গেলে সরকারকে কাজ করতে দেওয়া হোক, গঠনমূলক পর্যালোচনা করা হোক। যদি সরকারের কোনো বিরোধিতা থাকে, গঠনমূলক সমালোচনা করা যেতে পারে। যদি সরকারের উন্নয়ন থাকে, সেটাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং সবাই মিলে পৌঁছে দিতে হবে। আর কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে, কারণ গতকাল আপনাদের একটি ভিডিও দেখেছি যেখানে কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু আত্মসমালোচনা এবং দলীয় বিপর্যয়ের পর্যালোচনা করেছেন।
এরপরে কাকলি ঘোষ দস্তিদারের সেই মন্তব্যের বিরুদ্ধে অনেক বিরূপ প্রতিক্রিয়া আসছে। অনেকে তাকে পাল্টিবাজ বলছেন, অনেকে বলছেন রং বদলাচ্ছে, অনেকে বলছেন গিরগিটি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসছে। আবার অনেকে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যকে সমর্থনও করেছেন, কারণ অনেকেই মনে করছেন আত্মবিশ্লেষণ বা আত্মসমালোচনা না করলে আপনি কিন্তু আগামী দিনে পথ চলতে পারবেন না। এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে এদিন যখন কাকলি ঘোষ দস্তিদার নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন আমরা সমস্ত বিধায়কদের ডাকবো, সেটা বিজেপির বিধায়ক হতে পারে বা বিরোধীদের বিধায়ক হতে পারে, কিন্তু সাংসদদের ক্ষেত্রে তিনি বলেছেন যে বিশেষ বিশেষ সাংসদ, বিজেপির সমস্ত সাংসদদের তারা ডাকবেন, কিন্তু বিরোধীদের যারা বিশেষ বিশেষ সাংসদ রয়েছেন অর্থাৎ স্পেশাল এমপি, এবারে এই স্পেশাল এমপির ব্যাখ্যাটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চান উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। শুভেন্দু অধিকারী তার নিজের মতো ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এতদিন যে সাংসদরা, আগের যে সরকার ছিল, আগের যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তাদের যে সাংসদরা তারা কথা বলতে পারতেন না, বা তারা সত্যি কথা বলতে পারতেন না, বা মন খুলে কথা বলতে পারতেন না, বা কথাই বলতে পারতেন না, কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, সেই রকমই কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু এখন কথা বলতে পারছেন, এবং সেটা শুভেন্দু অধিকারী নিজেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এবং তাই রাজ্য সরকারের পক্ষ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে আমন্ত্রণ করা হয়েছিল নদিয়ার কল্যাণীর এই প্রশাসনিক বৈঠকে, এবং কাকলি দেবীও সেই আমন্ত্রণ রক্ষা করেছেন, নিজের বক্তব্য তুলে ধরেছেন একজন বিরোধী সাংসদ হিসাবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার তারা চাইছেন রাজ্যের রাজনৈতিক যে কালচার বা রাজনীতির যে চরিত্র, সেই চরিত্রে কিছুটা হলেও বদল আনতে। এখন কতটা বদল আনতে পারবেন সেটা সময় বলবে, কিন্তু প্রথম পদক্ষেপে কিন্তু তারা বিরোধীদেরও মর্যাদা দিচ্ছেন বলে দেখা যাচ্ছে। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা, শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় তার নির্দিষ্ট কক্ষটি পাচ্ছেন না কেন? সেই জায়গা থেকে আমরা জানতে পারলাম যে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেই টেকনিক্যাল প্রবলেমটি মিটে গেছে, এবং সম্ভবত আজ থেকে বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী বিধায়করা, বিশেষ করে তৃণমূল বিধায়করা, তারা কিন্তু নিজ নিজ কক্ষ পেয়েছেন। ফলে সব মিলিয়ে নতুন সরকার বা নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের রাজনৈতিক কালচারটাকে একটু পরিবর্তন করতে চাইছেন। ওই বললাম, এটা কতটা পরিবর্তন হবে সে উত্তর দেবে সময়। এখন বিষয়টি হলো পরিবর্তন বললেই তো আর পরিবর্তন হয় না। পরিবর্তন করার যেমন সদিচ্ছা রাজ্যের নতুন সরকার দেখাচ্ছে, তেমনি সহযোগিতাও কিন্তু রাজ্যের বিরোধী দলগুলোকেও দেখাতে হবে। ফলে শাসক বিরোধী দুজনেই যদি পরিবর্তন চান রাজনৈতিক কালচারের, তবেই কিন্তু এই পরিবর্তন সম্ভব। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো বিষয়টি স্পষ্ট করে বললেন, এবং কেন স্পেশাল এই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বা আরো কিছু বিরোধী সাংসদ রয়েছেন তারও ব্যাখ্যা কিন্তু তিনি দিলেন। সেই জায়গা থেকে আমি এবারে আপনাদের শোনাবো কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের তৃণমূল সাংসদ, তিনি বিজেপি সরকারের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে ঠিক কি বললেন দেগঙ্গার তৃণমূল বিধায়ক আনিসুর রহমান কিংবা স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, তাদের বক্তব্য শোনাবো। তারপরে আমি শোনাবো রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরেই যিনি রয়েছেন সেই অগ্নিমিত্রা পল, তিনিও বা বিষয়টি নিয়ে কি বললেন। আগে আপনারা তাদের বক্তব্যগুলি শুনে নিন, তারপরে এই প্রতিবেদনে একেবারে শেষে আপনাদের দেখাবো আজকের প্রশাসনিক বৈঠক থেকে জনমুখী প্রকল্প নিয়ে ঠিক কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। বিরোধীরা প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। আমি বলতে পারবো না। কাজটা তো করতে হবে, তার জন্যই এসেছি, এলাকার উন্নয়নের স্বার্থেই এসেছি। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কি করে থাকবো, আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক, সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না এ ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি, এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। আর দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি, নিশ্চিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। কারণ আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই জয়টা মানেনি না, সেই ক্ষেত্রে এই সরকার মানে গতকাল দেখুন, আমি আবারও বলছি, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে তাদের জন্য আমায় কাজ করতে হবে, নিশ্চিতভাবে সেই কাজ করার জন্য যা
সরকার যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা নিয়ে এলাকা ডেভেলপমেন্ট করতে হবে। আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠকে, কিন্তু আজকে এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে, সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে। আপনারা বক্তব্য শুনলেন। একদিকে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় বিশেষ বিশেষ বিরোধী সাংসদ যেমন কাকলি ঘোষ দস্তিদার কিংবা স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল অথবা দেগঙ্গা প্রান্তিক এলাকা সেই দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান, তারা কিন্তু প্রত্যেকেই বললেন এটা প্রশাসনিক বৈঠক। তিনি নতুন এমএলএ হয়েছেন, মানুষ তাকে ভোট দিয়েছে, ফলে রাজ্য সরকারের সঙ্গে তারা কোনো সংঘাতে যেতে চাইছেন না। যদি সংঘাতে যান আখেরে ক্ষতি মানুষের, কারণ ডেভেলপমেন্টটা হবে না। তারা প্রশাসনিক বৈঠকে এসছেন, তারা বিজেপির কোনো দলীয় বৈঠকে কিন্তু আসেননি। এই ব্যাপারটাই অনেকের বোধগম্য হচ্ছে না। কেন বোধগম্য হচ্ছে না সেটাই আবার রাজনৈতিক মহলের বোধগম্য হচ্ছে না। এটা প্রশাসনিক বৈঠক, সেখানে একজন বিধায়ক, সে যদি বিরোধী বিধায়কও হয়, সেও প্রশাসনের অঙ্গ, কারণ তাকেও বিধানসভায় সংবিধানে হাত দিয়ে শপথ নিতে হয় মানুষের জন্য কাজ করা, মানুষের উন্নয়ন করা। সেটা রাজ্য সরকারের সঙ্গে তালমিল না থাকলে হবে না, এটা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও বোঝে। যাই হোক, এই প্রতিবেদনের একেবারে শেষ অংশে আমি শোনাবো অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে মা ক্যান্টিন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী কার্ড কিংবা মহিলাদের নিখরচায় সরকারি বাসে যাতায়াত নিয়ে নতুন কি ঘোষণা করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য শোনাতেই আমি এই প্রতিবেদন শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। শুনুন কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলথ সেক্টরকে প্রায়োরিটি দিতে, দ্বিতীয় বলা হয়েছে প্রি মনসুনের কাজকে প্রায়োরিটি দিতে, 4 বলা হয়েছে স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরও ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগেই ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এটা কার্যকর হচ্ছে, কিন্তু আমরা এখনই সবাইকে, সব মহিলা বললে সুযোগ দিলে পরবর্তীকালে কিন্তু কার্ড করব। আপাতত চালু করলেও পরে আমরা মহিলাদের জন্য আলাদা ফ্রি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের মা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে 367টা, তাই তো অ্যাপ্রক্স 400-র কাছাকাছি সংখ্যা আপাতত এই থাকছে। সেখানে আমরা 2 দিন করে মাছ খাওয়াবো, সপ্তাহে 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি।